এইসব আয়াত পড়লে খুব ভয় লাগে। এগুলি সম্পর্কে মনে হয় যেন আমি কিছু বুঝি না, আমার মনে খুব ভয় লাগে। কি বলছেন আল্লাহ? ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে সে ঈমান গ্রহণ করবে আল্লাহর অনুমতি ছাড়া। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, তিনি স্থাপন করেন অপবিত্র তাদের উপরে যারা জ্ঞান রাখে না। তাহলে এটার জন্য আমি একটু চিন্তা করতে পারি যে আল্লাহ যেন আমাদের কল্যাণ চান, আমরা সেইভাবে যদি মানসিকতা নিয়ে আমরা কাজ করি তাহলে আল্লাহ আমাদের ঈমান চাবে, আমাদের তওবা চাবে, সব কিছু চাবে। কাজে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আল্লাহ যেন আমাদের উপর অসন্তুষ্ট না হন। আল্লাহ চাবেন, কখন চাবেন? যখন আমরা আল্লাহ অভিমুখী হব। আল্লাহ অভিমুখী হলে আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চাবেন, ঈমান চাবেন, আমরা ঈমান আনতে পারবো। আর যদি আমরা বিদ্রোহ হই, অহংকারী হই, তা আল্লাহ তাআলা আমাদের ঈমান চাবেন না, কল্যাণ চাবেন না, আমরা ঈমান গ্রহণ করতে পারবো না। কাজে এই জন্য আল্লাহ অভিমুখী হতে হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূসের 93 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। 10ম রুকু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ বাওয়া'না বানি ইসরাঈলা মুবাওয়া'a সিদকিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি স্থান দান করেছিলাম বনি ইসরাঈলদেরকে মুবাওয়া'a সিদকিন, উত্তম স্থান, বসবাসের জন্য উত্তম স্থান। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দান করেছিলাম আমি তাদেরকে পবিত্র বস্তু হতে। ফামাখতালাফু, অথবা তারা মতভেদ করে নাই, হাত্তা জাআহুমুল ইলমু, যতক্ষণ না এসেছে তাদের কাছে জ্ঞান, অর্থাৎ জ্ঞান আসার পরেই তারা মতভেদ করেছে। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম, নিশ্চয়ই আপনার রব ফয়সালা করবেন তাদের মধ্যে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, যার মধ্যে তারা মতভেদ করতেছিল। এই মতভেদের ব্যাপারটা উম্মতে মুহাম্মাদীর মধ্যেও আছে এবং বনী ইসরাঈলের মধ্যে ছিল। তো এই মতভেদটা আলেমরাই করে এবং জ্ঞান আসার পরে করে, না জেনে শুনে করে না। এটা হলো সমস্যা। এই হাত্তা জাআহুমুল ইলমু, তাদের কাছে জ্ঞান আসার পরে তারা মতভেদ করেছে। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয়ই আপনার রব ফয়সালা করবেন তাদের মধ্যে কিয়ামতের দিন, ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, যে বিষয়ের মধ্যে তারা মতভেদ করতেছিল। ফাইন কুনতা ফী শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা, আল্লাহ বলেন, যদি আপনি থাকেন সন্দেহের মধ্যে, উহার প্রতি, উহা হতে, আনজালনা ইলাইকা, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, এ ব্যাপারে যদি আপনি সন্দেহের মধ্যে থাকেন, তাহলে ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে যারা আপনার পূর্বে কেতাব পাঠ করেছে, অর্থাৎ আপনার পূর্বে যারা বনী ইসরাঈলের আলেমরা কেতাব পাঠ করছে, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন। তাহলে তারা কি বলবে? লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা, অবশ্যই আপনার কাছে এসেছে সত্য আপনার রবের পক্ষ থেকে। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে সত্য এসেছে। কাজে আপনার মনে যেন কোনো সন্দেহ বা দুর্বলতা না থাকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার মনে ওরা সন্দেহ সৃষ্টি করতে চায়, ওরা বলে কবি, তারপরে জাদুকর, গণক, এই ধরনের কথা বলে আপনার মধ্যে সন্দেহ সৃষ্টি করতে চাচ্ছে। কাজে আপনি আল্লাহর রসুল, ওগুলি কিছু নন, আপনি সম্মানিত রসুল। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, অবশ্যই হবেন না আপনি তাদের অন্তর্ভুক্ত, কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছে। যদি আপনি হন তাহলে ফাতাকুনা মিনাল খাসিরিন, অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
কাজে আল্লাহর কালামকে যারা মিথ্যা সাব্যস্ত করছে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। যদি হন ফাতাকুন মিনাল খাসিরিন, তাহলে আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয়ই যাদের উপরে আপনার রবের বাণী চূড়ান্ত হয়েছে, লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। মানে আল্লাহর শাস্তির বাণী চূড়ান্ত হয়ে গেছে যাদের উপরে, তারা কখনোই ঈমান আনবে না। ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, হ্যাঁ, যদিও আসে তাদের কাছে সমস্ত নিদর্শনগুলি, তারপরও ঈমান তারা আনবে না। হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যতক্ষণ না তারা বেদনাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে, দেখবে। তাহলে বেদনাদায়ক শাস্তি যখন দেখবে তখন ঈমান আনলে তাদের সেই ঈমানটা কবুল হবে না। তাই আল্লাহ বলেন যে আপনি যতই চেষ্টা করেন ওরা ওই শাস্তি না দেখা পর্যন্ত ঈমান আনবে না, এবং শাস্তি দেখে ঈমান আনলে সেই ঈমান কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। এখন একটা ব্যতিক্রম দৃষ্টান্ত আল্লাহ বলছেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফা নাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস, কেন হলো না যে জনপদগুলি ঈমান এনেছে, ফা নাফাহা ঈমানুহা, এবং উপকার করেছে ওই জনপদকে তাদের ঈমান, ইল্লা কওমা ইউনুসা, ইউনুস আলাইহিস সালামের জাতি ব্যতীত। মানে ইউনুস আলাইহিস সালামের জাতি ব্যতীত কোনো জাতির ঈমান তাদের উপকারে আসে নাই। মানে শাস্তির নিদর্শন দেখে যারা ঈমান এনেছে তাদের মধ্যে একমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতি যে ঈমান তাদের উপকার করেছে, অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের জাতি যে ঈমান গ্রহণ করেছিল সেই ঈমানটা আল্লাহ কবুল করেছিলেন। লাম্মা আমানু, যখন তারা ঈমান এনেছে, কাশাফনা আনহুম আযাবাল খিজিয়ে, আল্লাহ বলেন উন্মুক্ত করে দিয়েছিলাম, দূর করে দিয়েছিলাম তাদের থেকে অপমানজনক শাস্তি, আযাবাল খিজিয়ে, অপমানজনক শাস্তি, ফিল হায়াতের দুনিয়ার জীবনে, অমাত্তানাহুম ইলাহিন, এবং ভোগ বিলাস দিয়েছিলাম তাদেরকে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। অর্থাৎ কোনো জাতির প্রতি শাস্তি নিদর্শন আসলে তারা ঈমান এনেছে, তাতে কোনো উপকার হয় নাই একটা জাতি ছাড়া, সেটা হলো ইউনুস আলাইহিস সালামের জাতি। তাদের প্রতি আল্লাহ ওয়াদা করেছিলেন যে 3 দিন পরে আযাব আসবে, এবং এই প্রতিশ্রুতি পয়গম্বর তাদেরকে জানিয়ে দিয়েছিলেন। জানিয়ে দেওয়ার পরে পয়গম্বর তাদের থেকে পৃথক হয়ে গেলেন যে শাস্তি আসবে, এদের মধ্যে থাকা যাবে না। জাতির লোকেরা অনুসন্ধান করলো যে পয়গম্বর আসে আমাদের মাঝে না চলে গেছে, তো দেখেন যে না, পয়গম্বর চলে গেছে। তখন তারা নিশ্চিত হলো যে শাস্তি আসবে। তখন এই পয়গম্বরের অনুপস্থিতি এমনভাবে ঈমান এনেছিল, সেটা একটা পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত। গরুর গাভীগুলি, বাচ্চাগুলি আলাদা জায়গায় বন্দি করেছে। গাভীগুলি ওই বাচ্চার জন্য চিৎকার করছে, বাচ্চাগুলি মায়ের জন্য চিৎকার করছে। শিশু সন্তানরা মায়ের থেকে পৃথক জায়গায় আবদ্ধ করেছে, মা কাঁদছে, শিশুরা কাঁদছে। এইভাবে এক আশ্চর্য ধরনের তওবা তারা আল্লাহর কাছে করেছে, ক্ষমা চেয়েছে। আল্লাহ তাদের এই তওবা মঞ্জুর করেছেন, কিন্তু ইউনুস আলাইহিস সালাম তা জানেন না, উনি বের হয়ে গেছেন। এখন এইভাবে 3টা দিন পার হয়ে যাওয়ার পর ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন যে তাদের উপরে শাস্তি আসে নাই, তখন তিনি ভীত হয়ে পড়লেন যে ওরা আমাকে মিথ্যাবাদী বলবে, আমাকে হত্যা করবে। সেই যুগে কেউ মিথ্যাবাদী প্রমাণিত হলে তাকে হত্যা করা হতো। এই ভয়তে কিন্তু ইউনুস আলাইহিস সালাম ওই জাতি থেকে পলায়ন করে বোঝাই নৌকায় তিনি আরোহণ করেছিলেন, এবং সেখানে লটারির শিকারে তিনি পরাজিত হয়েছিলেন। ফাকানা মিনাল মুদহাদিন, এটা আপনারা স্পষ্ট করে আয়াত পাবেন অন্য জায়গায়। আল্লাহ বলেন যে কোনো জনপদেরই বিপদ দেখে ঈমান আনা তাদের কোনো উপকার করে নাই, একমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতি ছাড়া। তারা যখন ঈমান এনেছিল, আল্লাহ বলেন আমি অপমানজনক শাস্তি থেকে তাদেরকে মুক্তি দিয়েছিলাম যখন তারা ঈমান এনেছিল, এবং তাদেরকে
নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ বিলাসের সময় আমি দিয়েছিলাম। তো এখানে ইউসুফ আসলামের ঘটনা আপনারা সামনে জানেন। এরপর তো উনি ভরা নৌকায় ওঠার পরে নৌকা অচল হয়ে গেল, নৌকা চলে না। তারপরে লটারি করা হলো যে সবচেয়ে পাপীকে পলাতক গোলাম যদি সেই যুগে নৌকায় থাকতো, সেই নৌকা চলতো না। তো ইউসুফ আসলাম বলতে যে আমি পলাতক গোলাম, মানে আল্লাহ আমাকে কি বলেন, এই আল্লাহর আদেশের অপেক্ষা না করে ইউসুফ আসলাম পালিয়েছিলেন। এইটা ছিল তার অপরাধ, যে আল্লাহ তাআলাকে কি বলেন সে পর্যন্ত তিনি অপেক্ষা না করেই তিনি পালাচ্ছিলেন। ভুল তো মানুষ মাত্র হতেই পারে, পয়গম্বরেরও ভুল হতে পারে, পয়গম্বরদের ভুল আল্লাহ সংশোধন করে দেন। আচ্ছা, 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুম জামিয়া। যদি চাইতেন, যদি ইচ্ছা করতেন আপনার রব, অবশ্যই ঈমান আনতো মান ফিল আরদে, যারা আছে পৃথিবীর মধ্যে, কুল্লুম জামিয়া একেবারে সবকে সব, সবাই পুরোপুরি সবাই, কুল্লুম মানে সবাই, জামিয়া মানে সম্পূর্ণরূপে সবাই ঈমান আনতো যদি আপনার রব চাইতেন। আল্লাহ চাইলে তো সবাই ঈমান আনবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ সেটা চান না। এই জন্য আল্লাহ বলছেন, আফান্তা তুকরিউন নাসা, আপনি কি মানুষের উপরে বল প্রয়োগ করবেন, হাত্তা ইয়াকুনু মুমিনিন, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। ঈমান গ্রহণ না করলে আপনি তাদের উপরে বল প্রয়োগ করবেন? হে রাসূল, আমি আল্লাহ ইচ্ছা করলে সব মানুষ ঈমানদার হয়ে যেত, কিন্তু আমি তো চাই না। আমি চাই যে জান্নাত জাহান্নাম দুটোই ভরবে। কাজে আমি পথ তাদের কাছে উন্মুক্ত করে রেখেছি, হেদায়েতের পথ, আলোর পথ, অন্ধকার পথ, যে কে কোন পথ ধরে সেটা তার ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে নেবেন না, জিন এবং ইনসান দ্বারা দোজখ পরিপূর্ণ করবেন। সেই কথা আল্লাহ বলেছেন যে, হে রাসূল, আপনি কি বল প্রয়োগ করবেন মানুষের উপরে তারা ঈমান গ্রহণ না করা পর্যন্ত? ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া সে ঈমান গ্রহণ করবে। এইসব আয়াত পড়লে খুব ভয় লাগে। এগুলি সম্পর্কে মনে হয় যেন আমি কিছু বুঝি না, আমার মনে খুব ভয় লাগে। কি বলছেন আল্লাহ? ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে সে ঈমান গ্রহণ করবে আল্লাহর অনুমতি ছাড়া। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, তিনি স্থাপন করেন অপবিত্র তাদের উপরে যারা জ্ঞান রাখে না। তাহলে এটার জন্য আমি একটু চিন্তা করতে পারি যে আল্লাহ যেন আমাদের কল্যাণ চান, আমরা সেইভাবে যদি মানসিকতা নিয়ে আমরা কাজ করি, তাহলে আল্লাহ আমাদের ঈমান চাবে, আমাদের তওবা চাবে, সব কিছু চাবে। কাজে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আল্লাহ যেন আমাদের উপর অসন্তুষ্ট না হন। আল্লাহ চাবেন, কখন চাবেন? যখন আমরা আল্লাহ অভিমুখী হব। আল্লাহ অভিমুখী হলে আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চাবেন, ঈমান চাবেন, আমরা ঈমান আনতে পারবো। আর যদি আমরা বিদ্রোহ হই, অহংকারী হই, তা আল্লাহ তাআলা আমাদের ঈমান চাবেন না, কল্যাণ চাবেন না, আমরা ঈমান গ্রহণ করতে পারবো না। কাজে এই জন্য আল্লাহ অভিমুখী হতে হবে। কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বলেন যে তোমরা তাকাও কি আছে আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে, এগুলির প্রতি তোমরা তাকাও। এই সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ওমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, উপকার করে না আল্লাহর নিদর্শন এবং ভয় প্রদর্শন আন কওমিন লা ইউমিনুন, ওই জাতিকে যারা ঈমান আনে না। যারা ঈমান আনে না তাদেরকে উপকার করে না আল্লাহর নিদর্শনগুলি এবং ভয় প্রদর্শনগুলি, তাদের উপকার করে না। ফাহাল ইয়ানজুরুনা, তারা আর কিছুর অপেক্ষা করে না। হাল এন এগুলোর সামনে যদি ইল্লা থাকে, তো এই হাল এন এর অর্থ হয় না, বুঝতে পারছেন? হাল এন এর সামনে ইল্লা থাকে, তো এই হাল মানে না। তো ফাহাল ইয়ানজুরুনা, তারা অপেক্ষা করে না, ইল্লা ব্যতীত, মিসলা আইয়ামিল্লাযিনা, তাদের ওই দিনগুলির মতো, খালাউ মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে চলে গেছে।
তাদের উপরে যে ভয়ঙ্কর দিন আসছিল, এই দিনগুলি ছাড়া অন্য কিছুর অপেক্ষা তারা করে না। কুল, আপনি বলুন, ফান্তাজিরু, তোমরা অপেক্ষা করো, ওয়াইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে অপেক্ষাকারী থাকলাম। সুম্মা নুনাজ্জি রুসুলনা আল্লাযিনা আমানু, অতঃপর আমি মুক্তি দিলাম আমার রসুলগণকে, আল্লাযিনা আমানু এবং ঈমানদারদেরকে। কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, এভাবেই অধিকার আমার উপরে নুনজিল মুমিনিন, যে আমি মুমিনদেরকে মুক্তি দিব। মানে আল্লাহ যে মুমিনদেরকে মুক্তি দিবেন, এটা যেন তার কাছে একটা অধিকার আমাদের, আমরা পাওনা থাকলে যেরকম চাইতেই পারেন যে ভাই আমার এটা দেন, তো এটা বলছেন হাক্কান, মানে এটা আল্লাহর কাছে যেন আমাদের পাওনা, যে আমাদেরকে তিনি মুক্তি দিবেন। হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওখানেও যে আল্লাহর কাছে সাহায্য আমাদের পাওনা, দিবে আল্লাহ অবশ্যই। এখানে সেই কথাই এভাবে বলছেন যে কাযালিকা হাক্কান আলাইনা, এভাবেই আমার উপরে, মানে এটা অবশ্য পালনীয় যে আমি মুমিনদেরকে মুক্তি দিব। এটা আমার কাছে যেন তাদের একটা পাওনা জিনিস। হাক্কান, হক মানে অধিকার, পাওনা। কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি, কুল, আপনি বলুন, হে মানব সকল, ইন কুনতুম, যদি তোমরা হও, ফি শাক্কিন, সন্দেহের মধ্যে, মিন দীনি, আমার এই দিনের প্রতি, বিধান প্রতি, ধর্ম আদর্শের প্রতি যদি তোমরা সব সন্দেহ পোষণ করে থাকো, তবে শোনো, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমি ইবাদতকারী নই তাদের, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, আমি তাদের ইবাদতকারী নই। ফালা আ'বুদু, আমি ইবাদত করব না, আল্লাযীনা, তাদের, তা'বুদুনা, যাদের তোমরা ইবাদত করো, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। ওয়ালাকিন আ'বুদাল্লাহ, বরং কিন্তু আমি ইবাদত করব আল্লাহর, আল্লাযী, যে আল্লাহ, ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু কার্যকর করেন, মৃত্যু দান করেন, সেই আল্লাহর আমি ইবাদত করব। বা উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই, ঈমানদারদের অন্তর্ভুক্ত হই। আমাকে এই আদেশ আল্লাহ দিয়েছেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে। এবং আমাকে আরও বলা হয়েছে কি, আন আকিম ওয়াজহাকালের দিনে হানিফা, প্রতিষ্ঠিত রাখুন। আকিম মানে দাঁড়ানো, তো এখানে দাঁড়ানো মানে প্রতিষ্ঠিত রাখা। ওয়ান আকিম ওয়াজহাকালের দিন, দিনের উদ্দেশ্যে আপনি আপনার অস্তিত্বকে প্রতিষ্ঠিত করুন। ওয়াজহা মানে মুখমণ্ডল, অর্থাৎ আপনি নিজে, মুখমণ্ডল দ্বারা পুরো মানুষটাকেই বোঝানো হয়েছে। প্রতিষ্ঠিত রাখুন আপনাকে দিনের উদ্দেশ্যে, হানিফা, খাঁটিভাবে। আকেম মানে প্রতিষ্ঠিত রাখেন, ওয়াজহাকা মানে চেহারা, চেহারা মানে আপনি নিজে, মানে মানুষ। প্রতিষ্ঠিত রাখুন আপনি আপনাকে, দিনে, দিনের প্রতি, বিধানের প্রতি, হানিফা, একনিষ্ঠভাবে, খাঁটিভাবে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, অবশ্যই আপনি হবেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। মুশরিক জিনিসটা কিন্তু আমাদের খুবই কাছাকাছি, আমরা এটা বুঝতে পারি না। কথা বলতে পারছেন? মুশরিক মানে কি? অংশীদার বানানো, তাই না? এখন আল্লাহ বলেন আকাশ পৃথিবী এর মাঝে যা আছে সবের মালিক আমি। এখন আপনি যদি বলেন যে আমি যে 100 বিঘা জমির মালিক, এটার মালিক আমি, কাজে এটা আর উপরে আমি, আমার কর্তৃত্ব, আমার হস্তক্ষেপ, আমি এটা চালাবো। তাহলে আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি, আর আপনি বললেন আমিও মালিক, তো আল্লাহর সাথে আপনি অংশীদার হইলেন, এর নাম শিরক। দারুণ ব্যাপার। এটা কিন্তু ম্যাক্সিমাম লোকে ভুল করে, ম্যাক্সিমাম লোকে ভুল করে। মেয়ে আসে, ছেলে নাই, সম্পত্তি মেয়েকে লিখে দিতে হবে। আমার সম্পত্তি আমি দেবো না, অন্য পাবে কেন? এই যে মালিকানা, এটা যে শিরক পর্দার গুনাহ, এটা কি বোঝেন? এটা তো মনে হয় হালকা একটা জিনিস। জমি জমা আমার আছে, সবাই তো এরকমই করে, কেউ তো এর থেকে মানে 2-4টা লোক হয়তো বাদ থাকতে পারে।
আমার বাসার পাশে তার বাসা, 2 ছেলে, বড় ছেলেরে একটা বাড়ি আছে শহরে, এটা 3 ভাগে 2 ভাগ, বড় ছেলেরে লিখে দিয়েছে, ছোটো ছেলে দিয়েছে 1 ভাগ। এখন ছোটো ছেলে তার মধ্যে বসাতে পারে না, মানে একই বাবার ভাই, এই ভাগটা তার কি প্রয়োজন ছিল? তার মেয়েও আছে, তাদেরকে কিছু দেয়নি। এই যে মালিকানা, এবং এই লোক, আমি একেবারে শ্বশুর এসে সারা রাত তবজি পড়ছে, আল্লাহ করছে, তাহাজ্জুদ করছে। এর উদ্দেশ্য ছিল বিদেশে যাবে, কামাই করবে, এই জন্য এই দোয়া করবে, মানে বেহেশতে যাওয়ার জন্য না। হ্যাঁ, মানুষে কি রোজা নামাজ কি পরকালের জন্য করে, এবং কেউ দুনিয়ার কোনো উদ্দেশ্যেও হাসিল করার জন্য করে। এটা হলো জ্ঞান, এইটার নাম হলো জ্ঞান। তো আল্লাহ কি বললেন? যে তুমি নিজেকে প্রতিষ্ঠিত রাখো বিধানের প্রতি, আল্লাহর আইনের প্রতি, হানিফা, একনিষ্ঠভাবে, খাঁটিভাবে, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আইনের ক্ষেত্রেও তাই। আল্লাহ বলেন আইনের মালিক আমি একা, আমি আইনের একাই মালিক, সৃষ্টি যার, আইন তার। আল্লাহ খালক আল আমর, খালক মানে সৃষ্টি, আমর মানে আদেশ। সৃষ্টি যার, আদেশ তার। আল্লাহ আল্লাহুল হুকম, তোমরা সতর্ক হও, সমস্ত আদেশের মালিক আল্লাহ। এখন আমরা আল্লাহর আদেশের সাথে অন্য কারো আদেশ মানি, তাহলে এটাও শিরক। একাই আল্লাহ আদেশের মালিক, তাহলে আমরা আসলে সবই শিরকের মধ্যে ডুবে আসি। এখন আমাদের কি হবে ফয়সালা, এটা আল্লাহ ছাড়া আমরা কিছু বলতে পারি। আমাদের মৌলভী সাহেবের নামাজের রাকাত গোনা নিয়ে বহস, বুঝতে পারছেন? রাকাত গোনা, তারপরে সুন্নত মুস্তাহাব নিয়ে তারা জোট বাঁধিয়া, এক দল ওই দল, এই আহলে হাদিস হানিফি, এই তারা দেখবেন, দেখলে ঘৃণা লাগে আমার, কি এগুলা। মানুষকে এই কথাগুলো বোঝান যে শিরক, যে গুনাহটা আল্লাহ মাফ করবে না, এই যে শিরকগুলো কীভাবে আমাদের মধ্যে আসে। আল্লাহ একাই আদেশ দাতা, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, এতে পরিষ্কার। আদেশ দাতা আল্লাহ ছাড়া কেউ নাই। এখন সেইখানে আমরা অপরের আদেশ মানছি, এ ব্যাপারে আমাদের চিন্তা নাই। এ ব্যাপারে চিন্তা থাকলে তো আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে, এগুলো নিয়ে আমরা ঝগড়া করতাম না। যে বিষয়গুলো আল্লাহ মাফ করছে, আমি নাচতে আর জোরে বললে এতে কোনো জান্নাত জাহান্নামের বিষয় আছে? এটা হাত উপরে নিচে বাঁধার মধ্যে কোনো আছে কিছু? এইসব বিষয় নিয়ে তারাবি নামাজের রাকাত, আরে তারাবি নামাজ একেবারে বাদ দেন, কী হলো? তাতে কেউ দোজখে যাবে তারাবি নামাজ না পড়লে? রোজা রাখা আপনার জন্য বল, তারাবি নামাজ পড়লে সব আছে, না পড়লে গুনাহ তো হবে না। তো আসলে আমরা কোরআন থেকে, এর সব কিছুর রোগের কারণ হলো কোরআন থেকে দূরে থাকা। কোরআনের প্রতি আমাদের আগ্রহ নাই। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, আল্লাহ বলেন তুমি আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকবে না যারা তোমার উপকারও করতে পারে না, তোমার ক্ষতিও করতে পারে না। ফাইম ফালতা, যদি তুমি করো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, নিশ্চয়ই তখন তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই খাজা বাবাদের নামে গান গাইয়া, জেকের করিয়া, পাগলামি করিয়া খাজা বাবাকেই তো ডাকতেছে। আল্লাহ বলে যে এদেরকে ডাইকো না, আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। আল্লাহ একমাত্র, তোমার খাজা বাবাও গোলাম, তুমিও গোলাম, সবাই আল্লাহর গোলাম, তোমরা কেউ কোনো কিছুর মালিক না। আর যদি কেউ নিজেকে গোলাম মনে না করে, সে তো কঠিন জাহান্নামী। ফাইম ফালতা, যদি তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, নিশ্চয়ই তুমি জালেমদের অন্তর্ভুক্ত। দেখেন, ইউসুফ আলাইহিস সালামের 2 জন সাথীর একজনের তো হয়ে গেল, সুরে বিদ্ধ করে হত্যা করা হলো, আর একজন মুক্তি পাইল। তো যে মুক্তি পাইছে ইউসুফ আলাইহিস সালাম, তাকে কি বলছিল? যে তুমি মালিকের কাছে আমার কথা বলিও। এইটু বলার কারণে ওই লোকটাই মালিকের কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে পারে নাই, লাবেসা ফি সিজনি বিদআ সিনিন, যার ফলে ইউসুফ আলাইহিস সালাম 7 থেকে 9 বছর, অন্তত 7 বছরে কম না, এই এতগুলি দিন সে জেলে থাকলো। সে বসে তার সাথীকে যে তুমি আমার কথা তোমার মালিককে বলিও যে ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে জেল কাটছে। এই যে আল্লাহ ছাড়াই এতটুক কথা তিনি বলার কারণে আল্লাহ তাকে ভুলাই দিলেন, সে 7 বছর অধিক জেল কাটল। আর এইটা না বললে যদি সম্পূর্ণ সে আল্লাহর উপর নির্ভর করতো,
তাহলে হয়তো আল্লাহই তাদের মনের মালিক, একটা পথ উদয় করে আল্লাহ দিতে পারতেন। তাহলে ইসুফ আলাইহিস সালাম পয়গাম্বার, এই জন্য তাদের ব্যাপারটা খুব বেশি পাকড়াও করা হয়। আমাদেরকে আল্লাহ অত ধরবেন না আমরা আশা করি, কিন্তু বিষয়টা বোঝেন। এটা তো স্পষ্ট জানেন, সবাই সূরা ইউসুফ তাফসীর আপনারা পড়েছেন। ইসুফ আলাইহিস সালাম তার সাথীকে বলেছিল যে তুমি আমার কথা তোমার মালিক কাছে বলিও, তোমার মালিক আমার মালিক, মিশরের রাজা, প্রধানমন্ত্রী। আনসাহু শয়তানও দেখল, শয়তান তার মুরিদের কাছে এই কথাগুলি বলতে ভুলেই দিয়েছে। আল্লাহ ফিসিন, ফলে ইউসুফ আলাইহিস সালাম বেশ কয়েক বছর জেল খেটেছিলেন। এই যে আল্লাহর সাথে কাউকে ডাইকো না, দেখেন কথাগুলো। তাহলে নামাজ পড়িয়ে যারা এই কাম করে তাদের জন্য কিসের নামাজ আর কি? মানুষ যদি তার ঈমানটা ঠিক না হয়, শিরক মুক্ত যদি একটা মানুষ না হয়, ইবাদত করে কোনো লাভ নেই, সব বরবাদ, কোনো ইবাদত হিসাবে আসবে না। পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন, লাইন আর শাক্তাল এবাতার নামুলুক, শিরক করলে আপনার আমল ঝরে যাবে, কোনো আমল থাকবে না। ইল্লাহু, যদি স্পর্শ করে আল্লাহ তাআলা আপনাকে বেদুররেন কোনো ক্ষতির, কোনো বিপদ আপদের, ফালা কাশিফা ইল্লাহু, কেউ নাই উহার মুক্তকারী আল্লাহ ছাড়া। কাশিফা মানে খোলনেওয়ালা, মুক্তকারী, দূর করনেওয়ালা। ওটা দূর করার ক্ষমতা কারো নাই আল্লাহ ছাড়া। ওয়ায়ুরিদ কাদে খায়রেন, এবং তিনি যদি ইচ্ছা করেন কোনো কল্যাণের, ফালা রাদ্দালে ফাজলি, নাই কেউ প্রত্যাহারকারী আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহকে কেউ প্রত্যাহার করতে পারবে না। ইউসুফ বির রহমাতি মাইয়াশা, তিনি পৌঁছিয়া দিবেন তার রহমত যাকে তিনি ইচ্ছা করবেন। যার প্রতি তিনি ইচ্ছা করবেন তার প্রতি রহমত তিনি পৌঁছিয়া দিবেন, সেটাকে কেউ রদ করতে পারবে না, ফিরাতে পারবে না। মেনে বাদহি, তার বান্দাদের মধ্যে হতে, তার বান্দাদের মধ্যে হতে যার প্রতি তিনি রহমত পৌঁছাতে চান তিনি পৌঁছাবেন, কেউ সেটাকে ফিরাতে পারবে না। আউয়াল গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়। তাহলে আল্লাহ বিপদ আপদ দিলে আল্লাহ ছাড়া সেটাকেও দূর করতে পারবে না। আল্লাহ কারো প্রতি কল্যাণের ইচ্ছা করলে সে কল্যাণকে কেউ প্রত্যাহার করতে পারবে না। তিনি তার রহমত যার প্রতি ইচ্ছা করবেন তার প্রতি তিনি রহমত পৌঁছিয়ে দিবেন, তিনি ক্ষমাশীল, দয়াময়। কুলিয়া আইয়ুহান নাসু কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, বলুন হে মানব সকল, কদ জাআকুমুল হাক্কু, অবশ্যই এসেছে তোমাদের কাছে সত্য। এই সত্য মানে আল কোরআন। মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ফামান হেতাদা, অতঃপর যে হেদায়েত গ্রহণ করে, সৎপথ অবলম্বন করে, ফাইন্নামা ইহতাদি লিনাফসি, নিশ্চয়ই সে সৎপথ অবলম্বন করে তার নিজের জন্য। অমান দল্লা, এবং যে বিপদগামী হয়, ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, সে বিপদগামী হয় তার নিজের উপরে। লাম হলো পক্ষে আর আলা হলো বিপক্ষে, আরবি ভাষা এটা একটা বলছেন আইন। লাম হলো পক্ষে, লাহু পক্ষে, আর আলাই হে আলা বিপক্ষে। তাহলে এখন ইউদিল্লু আলাইহা, অর্থাৎ বিপদগামী হলে সে বিপদগামী হওয়ার কুফলটা তার উপরে, তার বিপক্ষেই সেটা আসবে। অমানা আলাইকুম ওয়াকিল, এবং আমি তোমাদের কোনো উকিল নই, তোমাদের কর্মবিধায়ক বা তত্ত্বাবধায়ক আমি নই যে তোমাদের আমি কিছু করতে পারবো। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন। ওয়াত্তাবি, অনুকরণ করুন, মা উহার, ইউহা ইলাইকা, যা ওহী করা হয় আপনার প্রতি, আপনার প্রতি যা ওহী করা হয় সেইটারই আপনি অনুকরণ করুন। ওয়াসবির, এবং আপনি ধৈর্য ধারণ করুন। হাত্তা ইয়াহকুমাল্লাহু, যতক্ষণ না আল্লাহ তার আদেশ নিয়ে আসেন, আল্লাহ আদেশ জারি করেন। হুয়া খায়রুল হাকিমিন, এবং সমস্ত বিচারকদের উত্তম বিচারক আল্লাহ রব্বুল আলামিন। অর্থাৎ জিহাদের আদেশ না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে আল্লাহ বলেছেন। ইউনূস আলাইহিস সালামের কেসটা ছিল আম্বিয়ার মধ্যে ব্যাপক আছে। আম্বিয়া এখানে তো মানে শুধু অতটুকু বললি আল্লাহ ক্ষান্ত, কিন্তু পুরা ঘটনাটা তাকে মাছে খাওয়া, তারপরে নদীর স্বরে উদ্গীরণ করা, এগুলা সব
সূরা আম্বিয়ার মধ্যে আছে ব্যাপক, সেখানে আমরা পাবো।